রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আজকের পর্বে জেনে নেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রতকথা। এই 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে কবে এবং কত তারিখ পালন করবেন, ব্রতের পালনের সঠিক সময়সূচি, একাদশীর পালন ও সংকল্প মন্ত্র, পালনের নিয়ম, ব্রত মাহাত্ম্য কথা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। মূল পর্বে যাওয়ার আগে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল কামিকা একাদশী। ব্রহ্মবৈদ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটি বর্ণনা করেছিলেন যে এই ব্রতের ফল সম্পর্কে। এই একাদশীর ফল যে এতই গুরুত্বপূর্ণ, যে ভক্ত এই একাদশী পালন করে তার সমস্ত পাপ ক্ষয় হয়। আপনি যদি এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য ইত্যাদি তীর্থস্থান দর্শন করলে যা ফল পাওয়া যায়, এই একাদশী পালন করলে আপনি সেই ফল পাবেন। আর দুগ্ধবতী গাভী দান করলে যে ফল পাওয়া যায়, এই কামিকা একাদশী পালন করলে সেই ফল পাবেন। যে ব্যক্তি জেনে বা না জেনে ব্রহ্ম হত্যার মতন পাপ করে, সেই ব্যক্তিও এই কামিকা একাদশী পালন করলে তার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায়। এর থেকে যদি বেশি পাপ করে থাকে কোনো ব্যক্তি, সেই ব্যক্তিও এই ব্রত পালনের মাধ্যমে উদ্ধার হয়ে যায়। কামিকা একাদশীর ব্রত 2026 সালে ইংরেজি 9 আগস্ট, বাংলার 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দে রবিবার পালন করা হবে। একাদশী যদি সঠিকভাবে পালন না করেন তাহলে আপনি সঠিক ফল পাবেন না। তাই এখন জানবো যে একাদশীর সঠিক বিধিনিষেধ নিয়ম। যেহেতু কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এছাড়াও এখন চতুর্মাস চলছে, সেই নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসে কখনোই আপনারা শাক খাবেন না। তাই কামিকা একাদশীর দিন কোনো ধরনের শাক আপনারা অবশ্যই ব্যবহার করবেন না। এছাড়া যারা আমিষ আহার করছেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতেই একাদশী, দ্বাদশী এই 3 দিনই আপনারা নিরামিষ আহার করবেন। দশমীতে একবেলা অন্ন গ্রহণ করবেন, রাতে কোনো রকম পঞ্চশস্য ব্যবহার করবেন না। দশমীর রাতে আপনি দন্তমার্জন করে নেবেন। একাদশীতে শুধু জল নিয়ে 3 বার কুলি করে নেবেন। প্রাতকৃত সেরে, স্নান সেরে, পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপর ভগবান নারায়ণের কাছে সংকল্প করবেন। একাদশম নিরাহার স্থিতাহম অপরিহনীয় ভোজ্জামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে ভগবান নারায়ণ, আমি যেন মঙ্গলময় কামিকা একাদশী ব্রত আপনার কৃপায় বিনা বাধায় ভালোভাবে পালন করতে পারি। একাদশীর দিন পঞ্চশস্য এবং তার থেকে তৈরি যে কোনো খাবারই আপনারা খাবেন না। এই দিন অনুকল্প গ্রহণ করতে পারেন। এছাড়াও ফল, মূল, দুধ, বাদাম ইত্যাদি খেতে পারেন। এই দিন অবশ্যই পুজো শেষে কামিকা একাদশী ব্রত কথা শুনবেন। এবার জানবো কামিকা একাদশীর পালনের সঠিক সময়সূচি। 10ই আগস্ট সোমবার ভোর 5টা 31 থেকে সকাল 8টা 32 মধ্যে আপনাকে পালন সম্পন্ন করতে হবে। পালন হলো একাদশীর দিন যে পঞ্চরবিশস্য নিষেধ থাকে সেটাই একাদশীর পর অর্থাৎ দ্বাদশীর দিন এই পালনের মধ্যে ভগবানকে রান্না করে তার মধ্যে তুলসী দিয়ে আপনারা নিবেদন করবেন। সেই ভোগই আপনি গ্রহণ করবেন প্রসাদ হিসেবে। এইভাবে পালন করে একাদশীর ব্রত সমাপ্ত করবেন। পালন করার সময় একাদশীর ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করবেন। পালনের মন্ত্রটি হলো ওং অজ্ঞানং তিমিরান্ধস্য ব্রতেনান কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে পালন করবেন। আপনি মন্ত্রটি যদি উচ্চারণ না করতে পারেন তাহলে আপনি ব্রতের পূর্ণ ফল পাবেন না। এইভাবে আপনি একাদশীর পালন করবেন। সকলের মঙ্গল হোক ভগবানের কৃপায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।